গেদা যখন বিদেশ দিয়ায় সবাই জিঙ্গায় তুমি কি আনছো, মোর লেগে কি আনছো, বউ কয় মোর লেগে কি আনছো, সে কানেরটা আনছো নাই, গলার হার আনছো নাই, ভালো মোবাইল আনছো নাই, ভাই কয় মোর লেগে কি আনছো, বন্ধু বান্ধব কয় বন্ধু একটা গিফট করিস, একমাত্র জনম দুঃখী মা, সে মাই প্রশ্ন করে বাবা তুই ঠিকমতো খাওয়া দাওয়া করছো নাই, বাবা তুই কি সুস্থ আছো নাই। অতএব একটা গান মারলে 10 গ্রামের সোনার ছেলে বিদেশ থেকে ফিরে এলে ভাই বন্ধু সবাই বলে জামা কাপড় আনছুনি, আমার মাই বলে বাজান ফিরে আইসুনি। মা জনম দুঃখী মা, এই মা যার আছে সম্মান করো, দাঁতটাকে দাঁতের মর্যাদা দাও, মাকে সম্মান করো, আল্লাহ তোমাকে সম্মানিত করবে, মাকে অবমূল্যায়ন করবে। স্ত্রীর কথা মতো মাকে তুমি অবজ্ঞা করবে, তোমার সন্তানও তোমাকে একদিন অবজ্ঞা করবে। এই যে বৃদ্ধাশ্রম আছে সারা বাংলাদেশে, বৃদ্ধাশ্রম তো মুসলমানদের জন্য নয়, বৃদ্ধাশ্রম হচ্ছে ইহুদি খ্রিস্টানদের জন্য। সেই ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের বাংলাদেশে ঢুকে গেছে। আমাদের দেশের শিক্ষিত সমাজ, আমাদের দেশের শিক্ষিত কুলাঙ্গার সমাজ তাদের সন্তান, তাদের মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। হারে শিক্ষিত সমাজ, একবার হিসাব করো না, তুমি যখন কাল বৃদ্ধ হবে তোমার ছেলে সন্তানও তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে।